মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ। ওরে বরুই পাতার গরম জলে, বরুই পাতার গরম জলে যেদিন গোসল দিব রে, এক নজর দেখিতে মানুষ মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ। ওরে সাদা মার্কিন কাপড় যেই দিন, সাদা মার্কিন কাপড় যেই দিন তোমার পরাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ। ওরে আপনারা তাহলে ধরে বলেন আসল বাড়ির নাম বিল্ডিং না কবর? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, সবাই সাক্ষী দিলেন আসল বাড়ির নাম কবর। আমি জানতে চাই বাবা, আপনারা যে ঘরটার ভিতরে ঘুমান, কারোর ঘর কাঠ দিয়া টিন দিয়া বানানো, কারোর ঘর অর্ধেক অর্ধেক ওয়াল করা, উপর দিয়া টিনের ছালা দেওয়া, অনেক মানুষের ঘরের মধ্যে বিল্ডিং করা, উপরে ছাদ দেওয়া। রে বাবারা, এই ঘরটা বানানোর জন্য আপনারা কত রং বেরঙের কষ্ট করলেন, ইট কিনার জন্য টাকা খরচ করলেন, মিস্ত্রি খরচ দিলেন, অনেক কাজকর্ম করলেন। আমি জানতে চাই আপনার আসল বাড়িটার নাম যদি কবর হয়, ওই কবরটারে বানানোর জন্য ইট কিনেন নাই, ওই কবরটারে আপনি সুন্দর করার জন্য বালু সিমেন্ট কোনো কিছু কিনেন নাই, ওই কবরটারে সুন্দর করার জন্য ইটও লাগে না, বালিও লাগে না, সিমেন্টও লাগে না। সাহাবাই কেরাম আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার ঘরগুলা সাজাইতে, বিল্ডিং বানাইতে ইটের প্রয়োজন হয়, বালির প্রয়োজন হয়, সিমেন্টের প্রয়োজন হয়, দুনিয়ার জমিনের মধ্যে রাজমিস্ত্রি দিয়া কাজ করানো লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই মানুষগুলার আসল ঘরের নাম হইল কবর, ওই ঘরটার, ওই কবরটার সুন্দর করার জন্য, আসল বাড়িটারে সুন্দর করার জন্য কি লাগে? ইট বালু সিমেন্ট কোনো কিছু দিয়া তো কবর সুন্দর করা যায় না। আমার নবী ডাক দিয়া কয়, ওই কবরটারে সুন্দর করার জন্য আমি নবীর উম্মতের ঈমান এবং আমলের প্রয়োজন। এরে আমার এই উসাইলের মাইলহাটি এলাকার ভাই বাবারা রে, গভীর মনোযোগ দিবেন। অন্ধকার কবরটারে সাজাইতে ইট দিয়া কবর সাজানো যায় না, সিমেন্ট দিয়া কবর সাজানো যায় না, বালি দিয়া অন্ধকার কবর সাজানো যায় না। অন্ধকার কবরটারে সাজানোর জন্য সর্বপ্রথম দরকার আপনার ঈমানদারে, দুই নাম্বার আপনার প্রয়োজন কবরের মধ্যে আমলটার। ও বন্ধুরে, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, আবার আমল করলেন ঈমান নাই, এই আমলেরও কোনো দাম নাই। আমি জানতে চাই বাবারা, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করলাম, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন, নবী নূরের নবী, আমার নবী রহমাতাল লিল, আমাদের ঈমান হইল আমার দয়াল নবীরে মুহাব্বতের সাথে ডাক দিলে আমার দয়াল নবী আমাদের সামনে হাজির হইয়া যায়। আমাদের আকীদা হইল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা যখন মানুষ কবরের মধ্যে শোয়া দেয়, আমার দয়াল নবী ওই কবরের ভিতরে হাজির হইয়া যায়। আর কিন্তু আমাদের বদাকিদার যারা ভাই আছে, আমার দয়াল নবীরে আমাদের মতো সাধারণ মানুষ বলে, তাদের আকীদাটা হইল বদাকিদা, তাদের ঈমানটা ঠিক নাই। আপনারা বলেন আমার নবীরে নূরের নবী মাইনা, আমার নবীরে হাজির নাজের মাইনা, গায়েবের খবর দেনেওয়ালা মাইনা, আল্লাহর পক্ষ থেকে সকল ক্ষমতার মালিক মাইনা। যদি অন্ধকার কবরে যাই, অন্ধকার কবরে আযাব হইব না জান্নাত? ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে, ঠিক কি না? ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, ঠিক কিনা? এ হুজুর কয় নবী মাটি, ওই হুজুর কয় নবী নূর। হুজুর মাইন নাম কোনটা? দোনোটাই তো হুজুর।
দুনোটাই হুজুর মানবো কাটটা? এ বাবা বড় প্রশ্ন, এরা মানবেন কাটটা? আমার আল্লাহ যদি নূরের পাওয়ার বেশি দেয়, নূর তারে তো মানবেন। আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان ياتي على الناس زمان لا يبقى من الاسلام الا اسمه। দুনিয়ায় যখন কিয়ামত হইব, কিয়ামতের আগে ইসলামের নাম মাত্র থাকবে, কিন্তু মুসলমান দেখলে এটা মুসলমান চিনা যাইতো না, ঠিক কি না? এটার আরেকটা প্রমাণ আজকের মাহফিলের দিকে তাকান। আপনারা সবাই মাহফিলে আছেন, বেশিরভাগ মানুষের মাথায় টুপি নাই, কিন্তু মুসলমান, ঠিক কি না? আমার নবী আবার ডাক দিয়ে কয় ওয়ালা ইয়াবকা মিনাল, শরম পাইয়েন না, মাথায় টুপি নাই, পরের বার আসার সময় নিয়ে আসবেন। আমার নবী কয় ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। ও দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, কোরআনের নাম মাত্র থাকবে, কোরআনের তেলাওয়াত থাকতো না। আছে না নাই? আমার নবী কয় মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ হইব সুন্দর 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 টাইলস লাগাইবো, মসজিদ গুলারে সুন্দর করে সাজাইও, কিন্তু আমার নবী কয় মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ সুন্দর হইব, কিন্তু হেদায়েত পূর্ণ হবে না। আপনারা বলেন বর্তমান সমাজে ফজরের নামাজের মধ্যে যান, মসজিদে মুসল্লি কয় এক কাতার, আরো কষ্ট হইয়া যায়। আমার নবী কয় উলামা উহুম শাররুম মান তাহতা আদামিস সামাই। জমিনের ভিতরে সবচাইতে নিকৃষ্ট হইব আলেম উলামা, হুজুর মোল্লারা। হুজুর কেমনে নিকৃষ্ট? এক মোল্লা নবীরে মাটি কইব, এক মোল্লা নবীরে মাঠ আমরার মতো মানুষ কইব, আরেক মোল্লা নূর কইব। হুজুর মাইন্নাম কোনডা? আমার নবী কয় মানবা কোনডা? উলামা উহুম শাররুম মান তাহতা আদামিস সামাই। এবার আমার নবী এই কথা কইয়া কয় মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতি ওয়া ফিহিম তাউদু। ফিতনা তারার থেকে সৃষ্টি হইব, আবার তারা ফিতনা ছুড়াইব। হুজুরে ফিতনা বানাইব, আরেক হুজুর ফিতনা ছুড়াইব। যে হুজুর কয় মাটি, আমরা কয় নবী কদ জাআকুম মিনাল্লাহি নূর। ঘোষণা কারো সুবহানাল্লাহ কয় না রে? নবী যদি নূর হয়, ওই আলেমের কথা না মাইন্না নবী নূর আমরা মানতে রাজি আছি না নাই? ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, ওর যুক্তি তর্কের সরল মনা লোকের ইমান চুরি করে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি, আগুন ইমানের বাজারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। ওরে উম্মত হইব ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস খুলে। বেশি উপরের ক্লাসে নয়, আলিম প্রথম বর্ষের মেশকাতুল মাসাবির প্রথম খণ্ড যে বাংলা কিতাব, এটা কইলা দেখো। বেশি মেন কিতাব খোলা লাগতো না, মেন কিতাবুল ইমানের মধ্যে হাদিসটা রইছে। ওরে উম্মত হইব ৭৩ দল, ৭২ দল যাইব রে তল। বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকে ঘেলিমান চুরি করে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। যুক্তি তর্ক কোনডারে? কয় আমার নবী ভাত খাইছে, আমার নবীর জিভুত হইছে, আমার নবী ফসা পায়খানা করছে, আমার নবী মসজিদে গেছে, আমার নবী আমরার মতো হাঁটা চলা করছে। তাহলে আমরাও মানুষ, নবীও আমরার মতো মানুষ। নাউজুবিল্লাহ। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধানে বলছেন পরওয়ারে। মারহাবা করেন। বলে নবীরে তোমরা সালাম দাও, নবী তোমরার মিলাদের ভিতরে আইয়ে, যদি মিলাদে আইয়ে অল্প কিছুক্ষণ দাঁড়াইয়া সালাম দিয়া তোমরা কি লেগে বইয়া লাও, নবীর সামনে বউ কেন বেয়াদবি কইরা? আরে পাগল রে, নবীরে হাকিকতে শরীয়তে চোখে দেখা যায় না, আমার নবী হাকিকতের ভাবে আমাদের চোখের সামনে আসে। আমরা বুকারা, আমাদের এই চোখ দিয়া দেখি না। বলে নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়া ফাও কই? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কই ইউসাল্লুনা আলান নবী, তোমরা আমার নবীরে সালাম দাও। ও নবী গো, দাঁড়াইয়া কেমনে সালাম দিব? বইয়া সালাম দিল তো সালাম হইয়া যায়। নামাজের ভিতরে তাশাহুদ পইরা এমন ভাবে বোকা বোকা প্রশ্নের জবাব দেয়। বলে নামাজের মধ্যে যখন বইসা তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বইলা তোমরা সালাম দাও। ওই সালামটা দেওয়ার কারণে নবীরে বইয়া দাও, নামাজের ভিতরে তাশাহুদে কি লাগা দাঁড়াও না? আরে পাগল, তাশাহুদ তো বইয়া পরে তাশাহুদে দাঁড়াইবো কি লাগা? আরে
নবীরে দাঁড়ায়া সালাম দেওয়ার কথা সুন্নিরা বানায়া বানায়া বলে না। আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমান আয় তাকরিমান তাজিমান, আমার নবীরে আদবের সাথে সালাম দাও। আমি জানতে চাই উসাইলের মাইজহাটির মানুষ নবীরে দাঁড়ায়া সালাম দিলে আদব না বইয়া দিলে আদব? সহজ ভাষায় ওরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। ওরে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেদার ছিল, শয়তান যেমন বেদার ছিল, আদম সেজদা করিবারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে বলেন চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি আগুনিমা নির্বাদারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। জবান খুলে দূরে দূরে কন্যা আল্লাহু আকবার। বাবারা আমার, আলোচনার ধারাবাহিকতার মধ্যে আমি কথা যেইটা বলতেছিলাম, দুনিয়ার ঘর বানাইতে ইট লাগে, বাড়ি লাগে, সিমেন্ট লাগে। আমি জানতে চাই কবরের ঘরটারে আলোকিত করতে হইলে লাগে ঈমান এবং আমল। ঈমান হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর প্রতি তাদের ঈমানটা শক্ত হবে না, তারা বেঈমান। তারা কি? তারা কি? আমি জানতে চাই বাবারা, এবার আপনারা আমার সাথে একটা কথার উত্তর দেন। এবার আপনার ঈমান আছে, ঈমানটা রাখার পর আপনি ভালো ভালো আমল করতেছেন, আমল করার পরে আপনি কবরে গেলে ওই দুনিয়ার বাড়ির ভিতরে এসি লাগাইলে যেমন ঠান্ডা লাগে, দুনিয়ার বাড়িরে থাই গ্লাস লাগাইলে যেমন ভাবে গরমের সময় গরম হাওয়া বাইর হইয়া যায়, আমার নবী কয় ঈমান আমল যদি ভালো থাকে রে, আমি দয়াল নবী ঘোষণা করলাম তোমার কবরে তুমি জান্নাতি বাতাস পাইবা। সুবহানাল্লাহ করে কয় না? এবার জানতে চাই আমি আপনাদের কাছে কবর হাসর মিজান ফুলসিরাতের আলোচনা করার পূর্বে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো জোরে জোরে পড়েন। বিসমিল্লাহির মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান খুলে জোরে জোরে কোন ঘোষণাটা দিছে কে? আল্লাহ। আমি বানাইয়া কুমিল্লা থেকে আনছি, চট্টগ্রাম থেকে, সিলেট শহর থেকে। আল্লাহর ঘোষণাকে অস্বীকার করলে ঈমান থাকবো না যাইব? বাবারে এবার আসেন আমরা আলোচনার দিকে যাই। আমার আল্লাহ কোরআনে বলেন মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম মাটি হতে। সুবহানাল্লাহ। যদি ডাক দিয়া বলি উসাইলের মানুষ, আল্লাহ যদি তোমরা মাটি দিয়া বানায়, আমার একটু মাটি লাগবো, পুরাটা শরীর থেকে একটু মাটি দিতে পারবানি? পুরা শরীর থেকে যেমন ভাবে মাটি দেওয়া যাবে না, কিন্তু আমার আল্লাহ ঠিক এত বললেন মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটি হইতে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটিতে ঢুকাইব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে মাটি থেকে বাহির করব। এবার সাহাবায়ে কেরামের কাছে আয়াতটা পড়ার সাথে সাথে সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ মাটি দিয়া বানাইলো কি লেগা, আবার কি লেগা মাটিতে ঢুকাইবো, আবার কেন মাটি থেকে বাহির করব? কবর এবং হাসর গভীর মনোযোগ দিয়া শুনলে আলোচনা বুঝতে পারবা। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ মাটি দিয়া বানাইতে কথা সত্য, কেন জাননি? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মাটি দিয়া বানানোর উদ্দেশ্য হইল ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানানোর উদ্দেশ্য হইল এবং জিন জাতিদেরকে বানানোর উদ্দেশ্য হইল আমি আল্লাহর ইবাদতের জন্য। নামাজ পড়েননি আব্বু? কথা কয় নামাজ, নামাজ
কয় ওয়াক্ত পড়েননি? তারা পড়ে, তারা কয়, তারা পড়ে না, তারা কয় না। কিন্তু বাবারা রে আমার, ওই নামাজ তো মুসলমান হিসেবে পড়া লাগে, লাগে কি লাগে না? এ বন্ধুরে, কেন জাননি আমার দয়াল নবী আবার রহমাতাল লিল আলামিন নবী ওই নামাজ দ্বারা পড়ে না তাদের ব্যাপারে আবার ডাক দিয়া কয়, নবী গো আপনি বললেন আমার আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য বানাইলো, ওয়াফিহা নুইদুকুম, আমার আল্লাহ কি লাগা মাটির ভিতরে ঢুকাইব। এবার আমার নবী ডাক দিয়া কয়, ওই কবরে ঢুকানোর উদ্দেশ্য হইল আমার আল্লাহ যখন হাসর করব, ওই হাসর পর্যন্ত তোমারে কবরের মধ্যে অপেক্ষমান রাখবো। সুবহানাল্লাহ কয়। ওই কবরের মধ্যে আমার আল্লাহ তোমাদেরকে হাসর পর্যন্ত অপেক্ষা করায়া রাখবো। যখন আমার আল্লাহ হাসর করব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার আল্লাহ তোমাদেরকে আবার কবর থেকে বাহির কইরা আনবো মাটি দিয়া বানাইয়া। নবী গো হাসরের মধ্যে থেকে আমার আল্লাহ কেন বাহির করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু ডাক দিয়া কয়, তোমাদেরকে ওই হাসরের ময়দানে তোলার উদ্দেশ্য হইল দুনিয়ার জমিনে থাইকা তোমরা কি ভালো কাজ করছো না খারাপ কাজ করছো, দুনিয়াতে থাইকা কি নেক আমল করছো না বদ আমল করছো, সওয়াবের কাজ করছো না গুনার কাজ করছো, আল্লাহ ওইটার ওই জায়গার মধ্যে মিজানের পাল্লা টানাইয়া পরীক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার মধ্যে কারা পাস করব, ওই জায়গার মধ্যে কারা সাকসেস হইব আপনার কাছে জানতে চাই। এবার আমার নবী উত্তর দিয়া দেয়, শোনো মুসলমান, সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতের মধ্যে আমার নবী কয়, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত ওই কবরের মধ্যে কারা পাস করব, সফল হইব, সাকসেস হইব, তোমরা কি ওই খবর জানোনি? ইয়া রাসূলুল্লাহ, কারা? আমার নবী কয়, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা, যাহারা ঈমানদার, যারা ঈমানদার তারা সফল হইব। শুধু তাই নয় রে, যারা ঈমানদার শুধু তারা সফল কাম হইব না, আমার নবী কয়, হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে মনোযোগী হইতে পারছে, নামাজের ভিতর অবিনীত হইতে পারছে, নামাজের প্রতি স্পষ্টভাষী হইতে পারছে, তারা সফল হইব। নবী গো, আর কারা কারা সফল হইব আপনার কাছে জানতে চায়। আমার নবী আবার কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 3 নম্বর আয়াত তেলাওয়াত করে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা অনর্থক কাজকর্ম থেকে দূরে এসেছে, অনর্থক কাজকর্ম থেকে বিরত হয়েছে। আপনাদের এই উসাইল এলাকার নাম উসাইল এলাকা, মাইজহাটি। এই এলাকার দোকানপাটের মধ্যে মানুষ চা খায় কি খায় না? চা খাইতে যখন 2 জন 3 জন একসাথে বসে, বৈশা অমুকের পোলা অমুকের মাইয়া কি করছে, অমুকের বউ কি করছে, অমুকের বউ কি করছে, আব্দুর রহিমের বউ আব্দুল কুদ্দুসের বউয়ের লগে কি করছে, এগুলা লইয়া সমালোচনা করে কি করে না? এটা হইল অনর্থক কাজ। এখন দেখেন রাস্তা দিয়া যখন আপনারা যুবক ছেলেরা হাঁটেন, কারোর গাছের মধ্যে বরুই ধরে রইছে, কারোর গাছে আম দেখা যায়, কারোর গাছের মধ্যে জাম্বুরা দেখা যায়, অনেক ফল ফুলাদি দেখা যায়, হাতের মধ্যে একটা ডিলা লইয়া গাছে মারে কি মারে না? এটা হইল অনর্থক কাজ। কি কাজ? কোন মানুষ রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষকে বালাপুরা জিজ্ঞাসা করার পরে আবার খারাপ খারাপ মন্দ কথা বলেন। চাচা কইলে চাচারে চাচার মায়ের নাম ধরে গালি দেন, চাচি কইলে চাচির বাবার নাম ধরে গালি দেন। এমন কাজগুলা সংসারের মানুষ করে কি করে না? আমার নবী কই এগুলা হইল অনর্থক কাজ। এর জন্য আমার নবী আল্লাহর কোরআনের আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা এই অনর্থক কর্মগুলা থেকে বিরত থাকতে পারবে, তারা ওই জায়গার মধ্যে কদ আফলাহাল মুমিনুনার কাতারে পড়বে, তারা কবরের মধ্যে সফল কাম হইব, তারা হাসরের ময়দানের মধ্যে গেলে সুন্দরভাবে থাকতে পারবে। এখন আসেন বাবারা, অন্ধকার কবরের মধ্যে যখন আপনি পইরা যান, ওই অন্ধকার কবরে পড়লে ওই কবরের প্রথম রাত্রিটা আপনার জন্য কেমন হবে একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন না নাই? এ বাবা, রঙ্গরসের দিন কাটে এত সময় পার করে দিতেছ, আসছে দিন গেছে দিন, এমনি দিন ফাল করলে কিন্তু চলবে না। দিনটা পার করার জন্য তোমাকে ঈমান এবং
এবং আমলটারে ঠিক করা লাগবে। বাবা রে, যখন তোমার অন্ধকার কবরের মধ্যে শোয়া দিব, ওই অন্ধকার কবরে শোয়ানোর পরে মানুষগুলা তোমার যখন কবরে তিনজনে তিন জায়গা দিয়ে ধরে, একজনে মুঠি সামনের মুঠিতে ধরে, আরেকজন বাম দিকের মুঠিতে ধরে, আরেকজন তোমার মাজা বজাবর দইরা যখন তোমার কবরে শোয়ায় পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ঠিক কিনা? আরো করে ঠিক কিনা? এ বাবা রে, আমি আপনাদের সবার কাছে একটা কথা জানতে চাই, আমার আল্লাহ পাকের কোন বান্দারে যখন রিস্কার ড্রাইভারের শোয়ায় এই দোয়াটা পড়ে, এলাকার বড় লোক পয়সাওয়ালা মানুষের শোয়ায় এই দোয়াটা পড়ে, মন্ত্রীর শোয়াইলে এই দোয়াটা পড়ে, মিনিস্টারের শোয়াইলে এই দোয়াটা পড়ে, মন্ত্রীর যেই কাপড় দিয়া কবরে শোয়ায়, মিনিস্টারের ওই কাপড় দিয়া কবরে শোয়ায়, ওই কাপড়টার নাম সাদা মার্কিন কাফনের কাপড়। কিসের কাপড়? ওই কাফনের কাপড় দিয়া কবরে শোয়া দেয়। আমি জানতে চাই কোনো পার্থক্য আসেনি? আরো করে কয় না কোনো পার্থক্য আসেনি? যেহেতু কোনো পার্থক্য নাই, মন্ত্রী যে সাদা কাপড়ে ঘুমায়, মিনিস্টার সেই সাদা কাপড়ে ঘুমায়, রিক্সার ড্রাইভার সেই সাদা কাপড়ে ঘুমায়, এলাকার কৃষক ব্যক্তিরা এই সাদা কাপড়ের মধ্যে ঘুমায়, টমটমওয়ালা বেবি ট্যাক্সিওয়ালা ওই সাদা কাপড়ে ঘুমায়। আমি জানতে চাই, যেই কবরে মন্ত্রীরা রাখে, যেই কবরে মিনিস্টাররা রাখে, যেই কবরে পুরুষ রাখে, মহিলা রাখে, ওই কবরটা তো সবার কবরটা মাটির কবর, কারোর কবর কোনো অন্য কোনো আসেনি। এ বন্ধুরে, আমি জানতে চাই, যদি ওই মানুষটার কবরটার মধ্যে কোনো পার্থক্য না থাকে, তাইলে দুনিয়ার জমিনে তাইকা তুমি যখন লাখ টাকার মালিক হও, গরিবরে চোখে লাগে না, রিক্সার ড্রাইভারের চোখে লাগে না, এলাকার গরিব মানুষগুলার তোমার চোখে লাগে না, তুমি মুখ ধরে বইসা থাকো, তোমারে ওই মানুষটা সালাম দিব না? না না, এমন ধনী গরিব পার্থক্য করলে অন্ধকার কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবা না। এরে আমার এই উসাইল মাইজহাটি এলাকার মা বোনেরা গো, কি গো মা, মরণের কথা তোমার স্মরণ হয়ে গো মা, মরণের কথা স্মরণ করো। আজকের মাহফিলের মধ্যে তারা বৈশা গেল, তোমরা টিভি সিরিয়ালের পর্দায় পইরা স্বামীর সঙ্গে খারাপ খারাপ আচরণ কইরা, শাশুড়ির সঙ্গে মায়ের সৌরভ আচরণ না কইরা, যখন তোমরা খারাপ কর্মগুলা কইরা কইরা যা কবরের মধ্যে যাইবা, আল্লাহর কসম রে, ওই কবরে গেলে তোমরা শান্তি পাইবা না। যদি কবরে শান্তি পাইতে চাও, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো, শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করো, শ্বশুর শাশুড়ির নিজের মা বাবার মতো মনে করো। আল্লাহর কসম, মা বাবার মতো মনে করলে তোমার নিজের মাইয়ার মতো মনে করব, আর মাইয়ার মতো মনে করলে তারা তোমার জন্য যখন হাতটা বাড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার শ্বশুর, আমার এই ছেলের বউটা বড় বালা মানুষ ছিল, আমার বড় খেদমত করছে, মাবুদ এই ব্যক্তিটা যখন ইন্তেকাল করছে, তুমি তার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও। আমি জানতে চাই রে বাবারা, মা বাবার মতো শ্বশুর শাশুড়ি দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই কবরের মধ্যে যখন শোয়া দেয় মানুষ পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে মিল্লাতে। এবার আমি জানতে চাই, কবরে শোয়াইয়া যখন মানুষগুলো হাতের মধ্যে মাটি নেয়, এক মোট মাটি নেয়, দুই মোট মাটি নেয়, তিন মোট নিয়ে পরে মিনহা ওয়াফিহা ওয়ামিনহা, আবার জোরে জোরে পড়েন, মিনহা ওয়াফিহা ওয়ামিনহা তারাতান। এই দোয়াটা যখন পড়ে, ওই কবরে কারোর কবরে স্বর্ণের টুকরা দেয়নি, হীরার টুকরা দেয়নি, কোন গয়নাগাটি দেয়নি, সাদা মার্কিন কাপড় দিয়া কবরে শোয়া বানগুলা ছুড়াইয়া দেয়। বাজান রে, কবর হাসরের বিষয়টা কেন দিলা? বুকের জ্বালাতন বাড়াইয়া ফালাইলা। চোখটা বন্ধ করো উসাইলের মানুষ, মুরব্বীরা চোখটা বন্ধ করো, যুবকের দল চোখটা বন্ধ করো, মা বোনেরা চোখটা বন্ধ করো। বন্ধ কইরা দেখো না, বন্ধ কইরা দেখো না, বন্ধ কইরা দেখো না, মরণের কথা স্মরণ হয়নি। যদি স্মরণ না হয়, মনে করবা তোমার জাহান্নাম তোমার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। ওরে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না, বলেন আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে। একটু জোরে বলেন, মরণেরই কথা মানুষ, মরণেরই জোরে স্মরণ
চলবে না। যেদিন আজরাইল হইবে খাড়া, রগগুলো সব ছিঁড়ে যাবে তোমার, ভাঙবে পিঠের দ্বারা। যেদিন আজরাইল হইব খাড়া, রগগুলো সব ছিঁড়বে তোমার, ভাঙবে পিঠের দ্বারা। ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ তো যাবে না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। বলেন আজরাইল আসিলে মনের কফিয়তে চলবে। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। তোমারে যখন কাফনে পরাইব, দামি দামি কাফর গুলো খুলে ফেলিব, ঠিক কিনা? তোমারে যখন সাদা কাফন পরাইব, দামি দামি পোশাক সবে খুলে ফেলিব, দামি কাপড় দামি দামা গায়ে কিছু থাকবে না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। বলেন আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে। মরণেরই কথা মরণেরই স্মরণ কর, আজরাইল আসিলে কফিয়তে চলবে না। ধনী গরিব যাহাকে বলো, মাটির ঘরে দিবে সবাইকে সমান মনে করো, নারী বলো পুরুষ বলো, নারী বলো পুরুষ বলো, কোন ভেদাভেদ রইবে না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না, বলো আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। এ বাবারে কবরে যাওয়ার সময় যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিয়া দিতে তোমার পুত, তোমার বাবা, তোমার সন্তান, তোমার এলাকার মানুষ সবাই মাটি দিল, বন্ধু বান্ধব সবাই যখন মাটি দিয়া তোমারে ফালায়া চইলা যায়, তোমার পুত্র কবরে নাই, তোমার সন্তান কবরে নাই, তোমার মা নাই, তোমার স্ত্রী নাই, এলাকার বন্ধু বান্ধব কেউ নাই, ওই কবরে কেউ নাই। আমার নবী কয়, যদি ওই উম্মতরা আমি নবীর পাগল হয়, যদি নবীওয়ালা হয়, ওই কবরে রাখার আগে আমি নবী তার কবরে আইসা যাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমি সম্পদের মালিক, এগুলা সব কিছু তুচ্ছ, আমি গাড়ি দিয়া চলি, এগুলা সব তুচ্ছ, আমি দামি বিল্ডিং এ ঘুমাই, সব তুচ্ছ। নবী গো, আমার এলাকার সর্দারি মেম্বারি দামি পোশাক সব কিছু তুচ্ছ, আমার কাছে আপনি নবীর সম্মান আর মর্যাদা সর্বোচ্চ। ও নবী গো, আপনি বলেন লাগো নবীজি, আমার মরণ কালে আমার কবরে আপনি নবী আইবেননি? আপনারা ডান হাত তুলে বলেন, আমরা কবরে নবী চাই কি চাই না? কারা কারা নবী চান? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখে দেন। আল্লাহ
কবরে নবী আইব কি ইমানদারের না বেঈমানের? কথা কয় না, ইমানদারের না বেঈমানের? বাগানো ওই কবরে যখন আমার নবী চলে আসব, এ বাবারে অন্ধকার কবরে প্রশ্ন। কবরের প্রথম রাত লইয়া আলোচনা করি। প্রথম রাত এই কবরে যখন আপনারা শুয়াইব, ওই কবরের মধ্যে শুয়ানোর পরে আপনার প্রশ্ন হবে তিনটা। ফেরেশতা দুইটা আসবো, মুনকার আর নকির। দুইজন ফেরেশতা আইসা প্রশ্ন করব, হু আর ইউ, কে আপনি, এটা বলবে না। মানান্তা, কে আপনি, এটা বলবে না। দাঁড় করাইয়া শুধু বলবে মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার প্রভুকে। প্রশ্নটা বাংলাতে না আরবিতে? আরবি ভাষা পারনি? নবীর কোন উম্মত মূর্খ মানুষ আরবি ভাষা পারে না, তবু আমার আল্লাহ ওই কবরে তোমার ভাষা বানাইব আরবি। তুমি যদিও না পারো, যদি তুমি তোমার মাওলারে চিনো, নামাজি হও, নামাজের ভিতরে দৈনিক 300 বার আল্লাহর সুবহান রাব্বিয়াল আলা বলো, আল্লাহু আকবার কইয়া রুকু সিজদা দিয়া যখন আল্লাহরে ডাক দাও, যদি এমন একটা কলব হয়, আপনারে প্রশ্ন করব মান রাব্বুকা। আরে বান্দা, তুই নিজে উত্তর দেওয়া লাগবো না। যে জবান দিয়া সিজদার ভিতরে যাওয়ার সময় সুবহান রাব্বিয়াল আলা ফরসল, সিজদার ভিতরে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা ফরসল, যেই জবানটা দিয়া আল্লাহু আকবার বলছল, খোদার কসম রে আমার আল্লাহ এই ঠোঁটগুলারও জবান খুলে দিব। ঠোঁটগুলা ডাক দিয়া কইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এবার সাহাবীরা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই নবী গো, 2 নাম্বার প্রশ্নটা কি? এবার আমার নবী কয়, 2 নাম্বার কবরের প্রশ্ন হইল ওমান দিনুকা, তোমার ধর্ম কি? এই বন্ধুরে, ধর্মটা ইসলাম সবাই জানে, মুরুক্ষ হোক, রিক্সার ড্রাইভার হোক, হে জানে হে মুসলমান। কিন্তু ওই কবরের ভিতরে গেলে তোমার যখন প্রশ্ন করব, ওই প্রশ্নের জবাব তুমি দেওয়া লাগবে না। ওই প্রশ্নের জবাবটা তোমার জবান নিজে নিজে দিয়া দিব। আর আমার নবী কয়, লোকটা যদি ইমানদার, ইমানওয়ালা হয়, আমি নবী ওই লোকের প্রশ্নের জবাব দিয়া দিম। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? বাজান রে, ও আমার আজকে এই মাইজখাটি এলাকার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া বসো আর গভীর মনোযোগ নিয়ে শোনো রে বাবারা, বন্ধুরা। এবার 3 নাম্বার প্রশ্নটা বড় কঠিন, সত্য প্রশ্ন। কি প্রশ্ন? এই স্টেজের পিছনে প্যান্ডেলের বাইরে সিগারেট খায় রে, ধরে তাড়াতাড়ি বাইরে লাঠি লয়ে যা। সিগারেট খায়, ধরে যা, লাঠি লয়ে যা। সিগারেট খায়, ধরে ফিরতিলি দেন। শয়তান আইছে মাহফিলের ভিতরে, একটা শয়তান, মাহফিলের বাইরে শয়তান এনে গন্ধটা সহ্য হয় না। ধরে কেলাইতে ফিসা মারার ফিসা মারা ছয় গন্ধ, পুরোটা স্টেজ গন্ধ হয়ে গেছে। ফিসা মারা, আল্লাহ এর হেদায়েত করুক। আমিন কস না গিলে হুজুর, আমিন ক। শয়তান পুরো মাহফিল একটা আসলো না, একটা আইছে না, ঠিক না? আল্লাহ বোঝার তৌফিক দাও। 2টা প্রশ্নের উত্তর দিব আমার নবী, মারহাবা কয় না? 3 নাম্বার একটা প্রশ্ন করা হইব, ওই সময় আমার নবী তোমার সামনে দাঁড়াইয়া থাকবো রে। এ আমার মা বোনেরা, নবী যদি চিনতে চাও, নবীর পথে চলাফেরা করো। আমার নবীর হাদিস বলছিলাম বাবারে, আমার নবী কয়, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সকল উম্মত আমি নবীর জান্নাতি। মারহাবা? আরো জোরে কয় না মারহাবা? আমার নবী কয়, সকল উম্মত জান্নাতি ইল্লা মান আবা, তবে মনে রাখো মুসলমান, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমি নবীর পথ মতে চলবে, আমি নবীর ইতাআত করবে, আমি নবীরে ভালোবাসবে, আমি নবীর সুন্নাত আমল করব, ওই উম্মত গুলা জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা করবে না তারা হবে জাহান্নামী। নবী গো, তাইলে আমরা তো আপনি নবীর আমল গুলা করতাছি না, আপনি নবীর দেখানো পথ মতে চলি না, তাইলে আমরা কি জাহান্নামী হইয়া যামুনি? আমার নবী তো হাদিসের মধ্যে এই কথা বলেছেন,
কিন্তু আমার নবী বলেন শোনো শোনো শোনো, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি নবীর কিছু এমন গুনাহগার বড় বড় কবিরা গুনাহ করনেওয়ালা উম্মত থাকবো, আমি নবী ওই কবিরা গুনাহ করনেওয়ালার জন্য শাফাআত করব। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আপনার কাছে আমরা জানতে চাই। আমার নবী কয় ওই শাফাআত করব কেন জানোনি? কবিরা গুনাহ করার পরেও ওই উম্মতের অন্তরে মুহাব্বত থাকবো, ওই উম্মতের অন্তরে নবীর ভালোবাসা থাকবো, নবীর সুন্নতের আমল থাকবো। এই জন্য আমি দয়াল নবী তারা জান্নাতে লইয়া যাইব। আমার নবী ডাক দিয়া কয় উম্মত, প্রশ্ন করব 3 নাম্বার, আমি নবী সামনে থাকবো। আমি নবীরে যখন তোমার সামনে দাঁড় করাইবো, তোমার আঙ্গুল দিয়া দেখাইয়া দিব ওয়ামান হাজার রাজুল, এই ব্যক্তিরে চিনুনি, এই ব্যক্তিরে চিনুনি, এই ব্যক্তিরে চিনুনি। যদি তুমি সুন্নত তোলা হও, নবীর সুন্নত মানো, 5 ওয়াক্ত নামাজি হও, নবীর সুন্নত দাড়ি তোমার মুখে থাকে। অনেকে মনে মনে কই হুজুর আপনার মুখ তো দাড়ি নেই, আমরা কোন কি লেগে? হুজুরের দাড়ি উঠছে না এখনো, 2-1টা দেখা যায় আছে আছে না, শেভ করছি না অনেক না, ওখানে চা খাইতাম কেন? চা করতে চাও লাগে, বেজার লাগে, চা লাগে বেজার লাগে তাইরি না, চলতো না, কফিও লাগতো না, পুঁজি বেশি লাগবো। কবরে প্রশ্ন করব 3 নাম্বার, মাথাটা টানতেছে। কবরে প্রশ্ন করব 3 নাম্বার, ওয়ামান হাজার রাজুল, দেখো তুমি এই ব্যক্তিরে চিনোনি, উনি কে? যদি নবীর সুন্নতের আমল আপনার থাকে, আপনি আমার নবীরে চিনা লাগবে না, আমার নবী আপনারে চিনা ফালাইব। আপনারা বলেন পাঞ্জাবি পরা কার সুন্নত? জোরে কয় না। পাগড়ি পরা কার সুন্নত? মাশাআল্লাহ। টুপি পরা কার সুন্নত? নামাজ পড়া আল্লাহর ফরজ ইবাদত, আবার সুন্নত আছে, নবীর আছে না নাই? বাদান রে, যখন আপনি নবীর সুন্নত তোলা হইয়া যাইবেন, আমার নবী ডাক দিয়া কয় উম্মত, এই সুন্নত গুলা, টুপি পরা সুন্নত, কবরে টুপি লইয়া যাননি? কবরে টুপি দেয়নি। পাঞ্জাবি পরা নবীর সুন্নত, কবরে পাঞ্জাবি পাগড়ি। আমার নবী কয় ওই কবরে তোমার একটা সুন্নত, দাইনি সুন্নত থাকবো। চিন্তা করো বাবারা, দাঁড়াদাড়ি শেপ কইরা ফালাও, যারা দাড়ির মধ্যে খুর দিয়া টান দাও, যারা দাড়ি ছাড়াইয়া ফালাও, বাবা কবরে যাওয়ার পরে যদি তোমার এই মুখের মধ্যে নবীর সুন্নত দাড়ি না দেখা যায়, প্রশ্ন করব আমার হাজার রাজুল, প্রশ্ন করব আমার হাজার রাজুল, এই ব্যক্তিরে চিননি? আমার নবী যদি তোমার মুখে দাড়িগুলা না দেখা কয় আমি তোরে চিনি না, কোনো উপায় আসেনি? কখন কে মইরা যাইব কেউ জানে না, কেউ সেই খবর জানে না। আল্লাহর দুহাই রে বন্ধুরে, নবীর সুন্নত রাখার চেষ্টা করো, নবীর সুন্নতে খুরের টান লাগাইও না। এই সুন্নতরা লইয়া কবরে যাইবা, যদি তোমার এবার ফেরেশতারা দাঁড় করে প্রশ্ন করে ওয়ামান হাজার রাজুল, এই ব্যক্তিরে চিননি? তোমার মুখের ভিতরে যদি নবীর সুন্নত দাঁড়িয়ে থাকে, আল্লাহর কসম রে, আপনি আমার নবীরে চিনেন বলা লাগবে না। আমার নবী কইব রব্বি গাবলি উম্মতি, আয় রে আয়, আমি নবীর গুনাহগার উম্মত হইতে পারত, আমার কুল মুবারকে আয়। কেন জাননি? তোমার মুখের ভিতরে আমার নবীর সুন্নত থাকার কারণে আমার দয়াল নবী তোমারে কুলে লইয়া, আমার দয়াল নবী বলবে ওয়ানা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাতা, আমি দয়াল নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো, আর আমার পেছনে পেছনে আমার গুনাহগার উম্মত জান্নাতে যাইব। এটা হইল কবরের প্রথম রাত। কোন রাত? আরো ধরে কয় না কি রাত? এটা হইল কবরের প্রথম রাত। বাদাম রে, এবার কবরের প্রথম রাত যখন কবরের প্রশ্ন শেষ, আল্লাহ কিয়ামত করব। হুজুর কিয়ামত হইব কেন?
কিয়ামত হইব কোন সময়? কোরআন শরীফ দলিল। আল্লাহ কোরআনের মধ্যে সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, তোমরা যা দেখতে পাও সব ধ্বংস হইয়া যাইব। যা অবলোকন করতে পারো সব ধ্বংস হইয়া যাইব। নবী গো থাকবোটা কি? আমার নবী কয় ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, যিনি তোমাদের রব তিনি থাকব। কেন থাকব? আমার রব। আমার নবী কয় যুল জালালি ওয়াল ইকরাম, কারণ আমার আল্লাহ হইল অধিক মহিমান্বিত এবং অধিক মর্যাদা সম্পূর্ণ। এই জন্য আমার রব থাকবে, আমার রবের কোনো ধ্বংস নাই। বাগান রে, যখন কিয়ামত হইয়া যাইব এই সময় তো অনেক মানুষ বেঁচে বেঁচে থাকবে। অনেকে নামাজ পড়নেওয়ালা, অনেকে নামাজ সাইরা দেনেওয়ালা, অনেকে পুরুষ অনেকে মহিলা থাকব। অন্ধকার কবরের মধ্যে যখন মানুষগুলা থাকবে, আমার কেউ জীবিত থাকবো। আমার নবীরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষগুলো দুনিয়াতে থাকবো কিয়ামত দেখলে তো তার কাছে বড় ভয় লাগবো। নবী গো ওই মানুষগুলা কিয়ামতের আলামত থেকে কেমনে বাঁচবো? আমার নবী কয় কিয়ামতের আলামত থেকে বাঁচতে পারবে একমাত্র ইমানদার যারা, তারা। নবী গো ইমানদার কেমনে কিয়ামতের আলামত থেকে বাঁচবো আপনি নবীর কাছে জানতে চাই। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ইমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে কিয়ামতের 1 সেকেন্ড আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দারে সাজদার মধ্যে ফালামু। ইমানদার বান্দাটা সাজদার ভিতরে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলবো 3 বার বলতে দেরি আমি আল্লাহ কিয়ামত কইরা এই পৃথিবীতে লয় কইরা দিব। খোদার কসম রে, যখন কিয়ামত হইয়া যাইব মানুষগুলো দেখবে পাহাড়গুলা তুলার মতো উঠতাছে, ঘরবাড়ি বিল্ডিং গুলা তুলার মতো উঠতাছে, আসমানের তারাগুলা নিচের দিকে পড়তাছে। মানুষগুলা এমন অবস্থা যখন দেখব ওই মানুষগুলা হাহাকার করব। আর যারা ইমানদার এগুলা দেখবে না, ইমানদার থাকবে না আমাদের সেজদায়। সাহাবীরা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইমানদার সাজদার ভিতরে থাকবো টের পাইতো না কেমনে? নবী গো জানতে চাই। আমার নবী কয় ইমানদার সাজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম, হ্যাঁ কি জানা ও আলা আলা, আপনারা তো ভুল ধরবেন তো, আমি নিজে ইচ্ছা করে ভুল করব। আপনারা বলতো সুবহান রাব্বিয়াল, আর বেঈমান মুসল্লি সোরা মুসল্লি নামাজের ভিতরে যায়, জুমার নামাজ পড়তে যায়। আপনার এলাকায় আছে কিনা জানি না, জুমান আর কিতা আছে আমি কইছি চুপ করছ কেন, ভেজাল লাগা। জুমার নামাজ পড়তে যায়, খুতবাদের সময় ইমাম সাহেব লইয়া দাঁড়ায়, অথবা অনেক সময় আল্লাহু আকবার কয় রুকুতে যাওয়ার আগে কোন রকম দৌড়াইয়া যায় থারবাইন্য জুকুরে আল্লাহু আকবার কইয়া দাঁড়ায় আছে না এমন মুসল্লি। শুধু এই মুসল্লি না, ইমাম সাহেব সালাম ফিরাইছে মুনাজাত দেওয়ান সারা ঠাস করে বাইরে আসে পরের বাদাল জুমা পড়েন এমন মুসল্লি আছে না নাই? শুধু এইটা না, বাদাল জুমা পড়ব দূরের কথা, ইমাম সাহেব ঠান্ডা ফিরিয়া মুনাজাত তো করেন এমন মুসল্লি আছে না নাই? বাদান রে, এই মুসল্লি নামাজের জন্য মসজিদে যায় না, জুতা চুরির লেগে যায়, জুতা চুরি সাজদার ভিতরে যায় কয় সুবহান রাব্বিয়াল আলা, কাজ জুতাটা বালা, কাজ জুতাটা বালা। যদি তোমার নিয়ত হইতো নামাজ পড়বা, যদি তোমার নিয়ত হইব নামাজ পড়বা, খুতবা দেওয়ার সময় মসজিদে যাইতা না, নামাজ শুরু হওয়ার আগে যাইয়া সুন্নত পড়তা। আরে যদি আর চাইতে বড় নামাজি গো, মসজিদে ঢুইকা দুকুলুল মসজিদ পড়তা, তাহিয়াতুল উজুর পড়তা, মসজিদে ঢুইকা তুমি ওই জায়গার মধ্যে কাবলাল জুমা পড়তা, মসজিদে ঢুইকা পরে ইমাম সাহেবের লগে খুতবা শুনা তোমার মূল শূন্য মূল জুমার নামাজ পড়তা, মূল জুমার নামাজ পড়া বাদাল জুমার নামাজটা পড়তা, আর 2 রাকাত সুন্নত পড়তা, 2 রাকাত নফল পড়তা। কিন্তু মুসল্লি তুমি মসজিদে যাও, কথা সত্য নামাজ তোমার পরিপূর্ণ হয় না। আমি জানতে চাই রে বাবারা, আপনারা বলেন না ওই মসজিদে গেলে ইমানদার ওয়ালা মুসল্লি হইতে হলে পরিপূর্ণ নামাজের দরকার আছে না নাই?
আরো জোরে কন্যা আছেন না নাই? ও বন্ধু, এই আয়াতটাই তো সূরা মুমিনুনের প্রথম আয়াতটা বলছিলাম, হুম ফি সলাতিহিম খাশিউন। নামাজের প্রতি বিনীত হওয়া লাগবে, মনোযোগী হওয়া লাগবে। জুতা লইয়া টানাটানি কইরা মসজিদ থেকে বাইরে হইলে এটারে নামাজ বলবে, নামাজ বলবে। এ বাবারা, ইমানদার থাকবো সেজদায় সুবহান রাব্বিয়াল আলা পড়ব কয়বার? কথা কয় না কয়বার? আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত, ইমানদার বান্দাটা যখন সেজদার ভিতরে পইরা থাকবো, তিনবার সুবহান রাব্বিয়াল আলা পইরা ইমানদার সেজদা থেকে মাথা উঠাইবো, ইমানদার সেজদা দিব। এই উসাইল এলাকায় মাইজহাটির মসজিদের ভিতরে সেজদা থেকে মাথা উঠাইয়া দেখবো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ জোরে কয় না? ইমানদার সেজদা দিব হবিগঞ্জের উসাইলের মাইজহাটির ভিতরে, সেজদা থেকে মাথা উঠে দেখবো জান্নাতের ভিতরে। ইমানদার ডাক দিয়া কইব, আল্লাহ আল্লাহ, আমি সেজদা দিছি কোন জায়গায়? আল্লাহ কোন জায়গায়? আল্লাহ তোমার কুদরতের খেলা তো বুঝলাম না। ও আল্লাহ, আমার ভাই বাবারা তারা কোথায়? আমার স্ত্রী কোথায়? সন্তান কোথায়? কেউ রে তোমরা পাইবা না। ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। মাওলা তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। ঠিক না বে ঠিক? সেজদায় যাইলে কয় সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর দেখা নাই। সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর দেখা নাই। আল্লাহু আকবার, আল্লাহর দেখা নাই। ও আল্লাহ তুমি কোন জায়গায়? আমার আগে মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী বলেছেন, কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ। আমার আল্লাহ মুমিনের কলবে তার ঘর বানায়, আরশ বানায়। যদি মুমিন হও আল্লাহ তোমার কাছে আসে। ও বন্ধু, নাস্তিকদের প্রশ্ন, তোমরা তো সবাই বলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। যদি তোমাদের মুসলমানের ভিতরে হাজার হাজার মুমিন হয়, এক আল্লাহ কেমনে হাজার হাজার মুমিনের কাছে যায়? নাস্তিকদের কাছে প্রশ্নের জবাব হইল, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো দ্বিতীয় কোনো আল্লাহ নাই। কিন্তু আমার আল্লাহর এটা ওয়াহদানিয়তের পাওয়ার। হাজার হাজার লাখ লাখ যদি আল্লাহর বান্দা হয়, আমার আল্লাহ সকল বান্দার কলবে কলবে যায়। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। বাবা ন ও আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাকরে বান্দা ডাক দিয়ে কইব, আল্লাহ আমার স্ত্রী কই, সন্তান কই, পুত্র কই, তাদের কেউরে তো আমি দেখতাছি না। আমার আপনি কোথায় আনছেন? আমার আল্লাহ কয় কিয়ামত হইয়া গেছে, তোমার স্ত্রী পুত্র আমলওয়ালা ছিল না, নামাজিয়া ছিল না, তারা জাহান্নামে চলে গেছে। মহিলা যদি সেজদায় থাকে, মহিলারা ডাক দিয়ে কইব, আল্লাহ আমার আদরের স্বামী কই? আমার আল্লাহ কইব, রে তোমার আদরের স্বামীটা তো জাহান্নামে চলে গেছে কিয়ামতের পরে। আল্লাহ, এই কবরের মধ্যে যখন মানুষগুলো আমার জান্নাতে ঢুকাই না, আমার কে আমার স্বামীর সঙ্গে দেখা করার সুযোগ দিবা না। আমার আল্লাহ কয় কিয়ামতের পরে আমি আল্লাহ পাক আরেকটা জগৎ সাজাইমু। ওই জগৎটার নাম হইল হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে তোমরা সাক্ষাতের ব্যবস্থা কইরা দিমু। ওই হাসরের ময়দানে শেষ জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা দাড়িপাল্লা টানামু, যেটার নাম মিজান। ওই মিজানের মধ্যে আমার নবীদের উম্মত দুনিয়াতে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, এগুলা ওজন করা হবে। ওজন করার পরে উম্মতের আমল নামাগুলা যখন মাপ দেওয়া হইব, যখন আল্লাহ পাকের বান্দা নবী পাকের উম্মতের আমল নামায় বদামল বেশি হইব, তারা চইলা যাইব জাহান্নামে। আর অনেক উম্মতের গুনাহ যখন বেশি হইয়া, যখন সওয়াবের পাল্লাটা বেশি হইয়া যাইব, গুনাহ কম হইয়া যাইব, তারা যাইব জান্নাতে। এবার বাকি থাকবো জান্নাতে, জানেওয়ালারা জান্নাতে চলে গেছে, বাকি থাকবো গুনাহগার গুনাহগার উম্মত। বাজানো যখন গুনাহগার উম্মতরা বাকি থাকবো, এই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এমন একটা স্টেজ সাজাইব, সুন্দর স্টেজ। স্টেজটা সাজাইয়া আমার আল্লাহ ওই হাসরের ময়দানে একটা বড় বড় কুরসি দিব, দুইটা একটা কুরসি দিব। জিব্রাইল আমার আল্লাহ ডাক দিয়ে কইব, জিব্রাইল ওই হাসরের ময়দানে তুমি একটা কুরসির ব্যবস্থা করো, তাড়াতাড়ি স্টেজ সাজাও। এবার জিব্রাইল স্টেজ সাজাইয়া জান্নাতে কুরসি এনে স্টেজের মধ্যে দিব। আল্লাহর কুদরতি চোখ দিয়া দেখবো ওই স্টেজের মধ্যে মাত্র একটা চেয়ার দেখা যায়। আল্লাহ ডাক দিয়ে কইব, রে জিব্রাইল ওই স্টেজের মধ্যে চেয়ার কেন একটা? জিব্রাইল ডাক দিয়ে কইব, আল্লাহ
আপনি আল্লাহ তো একজন, এই হাসরের ময়দানে আপনি ছাড়া আর কে আছে? আমার আল্লাহ কয় জিবরাইল, আমার দয়াল আল্লাহ পাক রব্ব, আমি দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিনের উম্মতি গুনাহগার উম্মতের জন্য কান্দিন না, আমার দয়াল নবী বাকি আছে। আমার নবীর জন্য আরেকটা চেয়ারের ব্যবস্থা করো, কুরসির ব্যবস্থা করো। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। বাইরায় আমার, বাবারায় আমার, ওই কুরসির মধ্যে যখন আমার আল্লাহ উঠে যাবেন, আমার আল্লাহ হয়ে যাবে কাহার, আমার আল্লাহ হয়ে যাবে ভয়ঙ্কর। ওই হাসরের ময়দান, কবর থেকে চলে আসলাম, হাসরের ময়দানে যখন আমার আল্লাহ আল্লাহর কুরসির মধ্যে বৈশা যাবে, আমার দয়াল নবীর কুরসি মুবারক থাকবে, আমার আল্লাহ ডাক দিয়া কইব, জিবরাইল, আমার হাসরের ময়দানে মানুষ আসার আগে সর্বপ্রথম আমার দয়াল নবীরে ওই কুরসির মধ্যে আনো। জিবরাইল ডাকবো আমার দয়াল নবীরে, এবার ওই রওজা মুবারক থেকে হাসরের ময়দানে তোলা হবে। আমার দয়াল নবী হাসরের ময়দানে যখন উপস্থিত হইয়া যাইব, উপস্থিত হইয়া আমার নবী হাসরের ময়দানে দাঁড়াইয়া কইব, আমার উম্মত কোথায়? আমার আল্লাহ কইব, জিবরাইল নবীর উম্মতরে হাজির করো। নবীর উম্মত যখন আসবে, দেখবে অনেক উম্মতের মুখগুলা কালা কালা হইয়া রইছে, অনেকে গামের সাগরে হাসরের ময়দানে বাঁচতাছে, অনেকের মুখ দিয়া চোখ দিয়া রক্ত ফোটতাছে, অনেকে কান্না করতে করতে বুকে ব্যথা শুরু হইয়া গেছে, অনেকে কান্তাছে। আমার নবী আল্লাহর কাছে সেজদায় পড়া যাইব, ওই হাসরের ময়দানে সেজদার মধ্যে পড়া ডাক দিয়া কইব, মাবুদ আমার উম্মতের কি কইল? কানতে কানতে দি চোখ দিয়া চোখের পানি না পইরা রক্ত বাইর হয়। আমার উম্মত দি একটা দি কানতে কানতে বুকগুলা ব্যথা হইয়া গেছে, আমার উম্মতের বুকগুলা ফুলা গেছে। আমার আল্লাহ কইব, বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, হাসরের ময়দানে তাদের হিসাব নিকাশ যখন করা হইছে, আপনার উম্মত গুলা ওই জায়গার মধ্য থেকে যারা জান্নাতি তারা জান্নাতে ফাটাইয়া দিছি, অনেকে বাকি আছে তারা জাহান্নামে ফাটামো। আমার নবী সেজদায় পড়বো, আল্লাহ কইব, জিবরাইল আমার বন্ধুরে বলো সেজদা থেকে মাথা মুবারক উঠাইতো। আমার নবীরে যখন ডাক দিয়ে কইব, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি আপনার মাথা মুবারকটা তুলেন না। আমার নবী কইব, রব্বি হাবলি উম্মতি। নবী যখন কানবো, আমার দয়াল নবী যখন সাজ্জায় পুরা পুরা কানবো, বাজানো ওই দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী যখন কান্নাকাটি করব, কান্নাকাটি করার সময় আমার দয়াল নবীর আল্লাহ কইব, নবী আপনার উম্মত মাফ করে দিছি, মাথা মুবারক উঠান না। আমার নবী মাথা মুবারক উঠাইতো না। নবী গো, কেন মাথা মুবারক উঠান না? কয়, আমার উম্মতরে মাফ করছে, জান্নাতি বানাইছে না, উঠাইতাম না। আল্লাহ কয়, হাবিব, হাসরের ময়দানে আপনি নবীর যত গুনাহগার উম্মত থাকবো আমি মাফ করে দিলাম। নবী গো, ও নবী, আপনার উম্মত জান্নাতি। নবী মাথা মুবারক তুইলা কইব, গফুর গাফার নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও বলেন রহিম রহমান, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও বলেন রহিম রহমান, নাম তোমার আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, বলেন গফুর গাফার নামে, আল্লাহ, আল্লাহ। তাইলে ওই নবীর ভালোবাসা সবার অন্তরে আছে না নাই? ওই নবীর মোহাব্বত সবার অন্তরে আছে না নাই? আল্লাহ পাক ওই হাসর পর্যন্ত, কবর পর্যন্ত প্রস্তুতি নিয়া ওই কবরটারে সুন্দর করার মতো আমাদেরকে তৌফিক দান করুন।